দেখুন এইরকমভাবে এই যে পাটগুলো আছে, ঠিক আছে, যত্ন সহকারে এইরকমভাবে বাঁধতে হবে। আমরা ফুটি কটা কীভাবে মেলছি দেখুন। এই হলারটা আছে না, এখানে হলার ধুয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো, আগের ভিডিওতে দেখেছি, অনেক আগের ভিডিওতে। এই হলারে পাটকুটি কটা হেলে দিয়েছি, ধরে যাচ্ছে, মানে প্রচুর স্ট্রাগল করে এই 3 গাঁট পাট আমরা বাঁধলাম। নদীর রাস্তা দিয়ে পাট এনে এখানে রেখে দেবে, দেখেছেন মানে কত সুবিধা। স্রোত ব্যবহার করে কাজ করছে মানুষের ট্যালেন্ট ইউজ করছে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে পাটগুলা কালকে তুললাম, ওই পাটগুলা বাঁধতে হবে, সুন্দর করে বাঁধতে হবে। তার সাথে পাটকুটি কটা শুকাতে হবে। পাটকুটি কটা ওখানে ট্রলিতে ঢেলে দিয়েছিলাম মাটিতে, তারপরে গিয়ে পাটকুটি কিছু করা হয়নি। আজকে পাট করা বাঁধবো, প্লাস পাটকুটি করা তুলবো। পাট কতটা কি বাঁধা হয়েছে আশা করছি আব্বা একটা গাঁট বেঁধেছে, আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এই দেখুন এইরকমভাবে এই যে পাটগুলো আছে, ঠিক আছে, যত্ন সহকারে এইরকমভাবে বাঁধতে হবে। আমি আপনাদেরকে দেখাই, সামনে থেকে এইরকমভাবে বাঁধতে হবে, ঠিক আছে। কীভাবে বাঁধতে হবে, ঠিক এইরকমভাবে বড় বড় করে বস্তা করতে হবে। মানে এক কথা এগুলোকে ঘাট বলা হয় পাটের, বাট আপনাদেরকে সহজ হিসাবে বলি বস্তা, ঠিক আছে। এইভাবে বস্তা করতে হয়। আর এইভাবে আছে, এইগুলো একটু ভিজে টাইপের আছে, মানে একটু নরম টাইপের আছে, ওই জন্য এগুলো বাঁধলো না, একটু রোদ উঠবে তখন যদি বাঁধা হয় তাহলে তখন হয়ে যাবে। ওই জন্য বাঁধাটা বন্ধ করে দিয়েছে হয়তো। বাকি গাইস এখন একটু পাটকুটি কটা তুলবো, ভিডিওর সাথে ভিডিওটা অসাধারণ ভিডিও হতে চলেছে। গাইস পাট তো বাঁধা হচ্ছে না, ওই জন্য মনে করছি যে পাটকুটি কটা মেলে দেবো। পাটকুটি কটা কীভাবে মেলছি দেখুন। এই হলারটা আছে না, এখানে হলার ধুয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো, আগের ভিডিওতে দেখেছি, অনেক আগের ভিডিওতে। এই হলারে পাটকুটি কটা হেলে দিয়েছি, আর ওইখানে পাটকুটি আছে। তারপরে ওইখানে কটা হেলাবো, মানে অনেক জায়গায় কোলে 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 সব জায়গাতে হেলাবো। বাকি ওইখানটাতে হেলিয়েছি, মানে এরকমভাবে সব জায়গাতে হেলাতে হবে, বুঝতে পেরেছেন। বাকি ও কিনডায় ওই এলিংয়ে নারকেল গাছের ওপর দিয়ে দেখছে। বাকি গাইস অনেকটুকাই, মানে কি বলবো, মানে অনেকগুলা দেখুন, অনেকগুলা পাটকুটি আছে, এগুলো সব কিছু করতে হবে, তারপরে কি ঠিক হবে। এখানে অনেক পাটকুটি আছে, অনেকটাই টাইম লাগবে। পাটকুটি কটা সোজা করে দিলে কি হবে, অ্যাকচুয়ালি এইভাবে দেওয়ার কারণ হলো যে পানিটা যেন নিচে পড়ে যায় আর উপরে যেন শুকিয়ে যায়, বুঝতে পারছেন। পানিটা ঝরে যাওয়ার পরে অটোমেটিক রোদে শুকিয়ে যায়। এখন এইটাতে পাটকুটি দিচ্ছি, এইটা শেষ হয়ে যাওয়ার পরে আবার অন্যটাতে দেবো। এখন এটাতে দিয়ে দিই গাইস। ওখানটাতে পাটকুটি দেওয়া হয়ে গেছে, এইবার কি করছি, আমাদের এই পাঁচিরটাতে বরাবর দিচ্ছি, আর পাশে কলঘরের পাশে দিচ্ছি। কলঘরে অলরেডি আটা পিসা হচ্ছে। কি পিসা হচ্ছে? চাল, আলু চাল পিসা হচ্ছে, বুঝতে পেরেছেন, কলঘরে। আর আমি এইখানটাতে পাটকুটি দিচ্ছি, আর এই পাটকুটি আর এই হলারে দিয়েছি কিছুটা, ওখানটায় বাকি আছে, ওখানটাতেও দেবো। আগে এইগুলাই দিয়ে নিই, তারপরে ওখানটাতে দেবো। এই ঘাট কটা, এই পাট কটা এখানে ছিল তো, এখান থেকে সম্পূর্ণ শিফট করে দিয়ে এইখানটাতে ক্লিয়ারভাবে বেঁধে দিচ্ছি। এতটা প্রবলেমে ধারণার বাইরে পানি হচ্ছে, মানে একবার পানি হচ্ছে একবার পানি ছাড়ছে, যেই পানি ছাড়ছে আমরা বাঁধতে শুরু করে দিয়েছি, আবার ফের পানিতে ধরে যাচ্ছে, মানে প্রচুর স্ট্রাগল করে এই 3 গাঁট পাট আমরা বাঁধলাম। বাকি গাইস অবস্থা থেকে বুঝতে পারছো কতটা কি না হয়েছে। আর দাদু তো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে, আর আমি তো এই অবস্থা আমার। বাকি অনেকটাই সময় হয়ে গেছে এই কটা বাঁধতে। আর পাটকুটি তুলতে বাবা ফোন করে বলছিল যে পাট নিতে আসছে, বেঁধে ফেল দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে বাঁধছিলাম, তাছাড়া কোনো কারণ নেই। ওপর থেকে খাওয়া দাওয়া করে আসলাম। আর একটা জিনিস দেখায় আপনাদের, ঠিক আছে। এই যে পাটের গাঁটটা, এটা আমি বেঁধেছি, আর ওইটা বাবা বেঁধেছে, ওইটা দেখেছেন বাবা কত সুন্দর করে বেঁধেছে। অ্যাকচুয়ালি গাইজ আমি লাইফে ফার্স্ট টাইম গাঁট বাঁধলাম, ফার্স্ট টাইম, তাই অতটা হয়েছে। এবারে খারাপ কি ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন। বাকি গাইজ একটু নদীর ধারের দিকে যাব। আজকে পাটকুটি তুলতে পারলাম না সব, কারণ তাড়াহুড়োর মধ্যে এই কাজটা করে ফেললাম। আর একটা মেন জিনিস, সেটা হলো আজকে আর পাট নিয়ে যাও না, প্র্যাঙ্ক হয়ে গেছে আমাদের সাথে। তাড়াহুড়ো করে কাজটা করলাম, বাট পাটটা আজকে আর নিয়ে যাবে না, কী অবস্থা। ওটা কোনো ব্যাপার নাই, একটু নদীর ধারের দিকে যাব, তারপরে বাড়ি আসবো, দেখা যাক নদীর ধারে কেউ ছেলেপিলে আছে কি নেই, হ্যান ত্যান, দেখা যাক কি হয়। নদীর ধারে আসলাম, আর ওই দেখুন একটা মানুষ জাগ নিয়ে আসছে ভোগে থেকে, দেখেছেন, জাগ নিয়ে আসছে। মানে অ্যাকচুয়ালি ওনাদের অন্য মাঠে পাট ছিল,
আর নদীর রাস্তা দিয়ে পাট এনে এখানে রেখে দেবে, দেখেছেন মানে কত সুবিধা দেখেছেন। এটা যদি গাড়িতে নিয়ে আসতো প্রায় 2 থেকে 3 হাজার টাকা খরচা হতে, বাট এটা এখন ফ্রিতে হয়ে যাচ্ছে। নদী মানে নদীর স্রোত ব্যবহার করে কাজ করছে মানুষে, মানে মানুষের ট্যালেন্ট ইউজ করছে, বুঝতে পেরেছেন। বাকি নদীর ধারে বসে আছি, এই জায়গা না, ওই কোলে পাট ছিলছে, ওই পারে পাট ছিলছে, বেশ ভালো একটা ফিল আসছে দেখতে। পাড়ে আসলাম, আর এই তিরপলটা না অ্যাকচুয়ালি ছিল জাগের উপরে দেওয়া হয়েছিল, তার উপরে পানি দেওয়া হয়েছিল, তাহলে সহজেই সবাই মাটি দেয়, আমরা তিরপল দিয়ে পানি দিয়ে দিই, চারিদিকে মাটি দিয়ে তিরপলটা মাঝখানে দিয়ে পানি দিয়ে দিই, তাহলে কি হয় অল্পতে খাটনিতে জাগটা ডুবে যায়, ওই জন্য তিরপলটা দেওয়া ছিল। এবার কি হচ্ছে, তিরপলটা ভালো করে ধুতে হবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, তিরপল ধুতে যাব সেই সময় লাইন চলে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে লাইন আসেনি। নই দেখুন, না লাইট জ্বলছে না ফ্যান চলছে, দেখেছেন কিচ্ছু চলছে না। বাকি এখন একটু মনে করছি যে নদীর ধারের দিকে যাব, বিকেল হয়ে গেছে, বাকি নদীর ধারে গিয়ে আপনার এই লাইন এসেছে, দেখুন লাইন চলে এসেছে। রে এটা তো মানে বিষয়টা পুরো আলাদা একটা ব্যাপার হয়ে গেল। নদীর ধারের দিকে আসলাম, আর এসে দেখছি যে সকাল থেকে একটু পানি বার হয়ে বেরিয়েছে, ওখানে দেখলে হয়তো বুঝতে পারবেন। আর আকাশের অবস্থা বেশ সুন্দর লাগছে, এই দিকটা দেখুন অসাম লাগছে। আর এই দেখুন পাটকুটি গাদা দিয়েছে, আমি এখানে সেখানে হেলাচ্ছি, আর পিওর মানে যেভাবে পাটকুটি গাদা দেয় সেইভাবে এইখানে দেখেছেন, একটা ঝুঁটি, একটা ঝুঁটি, ও একটা ঝুঁটি, ও একটা ঝুঁটি, ও একটা ঝুঁটি, এইরকমভাবে অ্যাকচুয়ালি পাটকুটি গাদা দেয়। বাট আমি কি করছি যে পাঁচিরে টাচিরে এখানে ওখানে হেলিয়ে দিয়ে দিয়েছি, ওটা কোনো ব্যাপার নাই, যেখানে সেখানে খাড়া করে দেওয়ারই কথা, আপনি শুকিয়ে যায় পাটকুটি, অনেকটা টাইম লাগে। পাট একদিনেই যদি রোদ হয় পাট একদিনেই শুকিয়ে যায়, কিন্তু পাটকুটি যদি রোদ হয় তবু ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন লাগে, বুঝতে পেরেছেন। বাকি ওইখানে বসে আছি, আর নদীর ভিউটা বেশ সুন্দর লাগছে। গাইজ নদীর থেকে বাড়ি চলে আসলাম, আজকের দিনটা কিছুটা আমার এরকমভাবে গেল। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন। এইরকমই ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। বাই।